নমস্কার বন্ধুরা, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আম দিয়ে তৈরি একটা মিষ্টির রেসিপি। ভীষণ সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম এই সন্দেশ। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই মিষ্টি। তো কিভাবে তৈরি করলে কম খরচেও অনেকগুলো ভালো সন্দেশ আপনি তৈরি করে নিতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো এর জন্য লাগছে আম। তো আমি এখানে একটা 500 সাইজের আম নিয়ে নিয়েছি। যে কোনো আমই নিতে পারবেন, আমটা বেশি মিষ্টি হলে অবশ্যই সুবিধা হবে। আর এখানে রেসিপিটা কিন্তু তৈরি করেছি চিনি বাদ দিয়ে। আর এখানে পুরো আমের পাল্পটা কিন্তু এই মিষ্টির জন্য লাগবে না। তো বাকি পাল্প দিয়ে কি করব সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর সেই সঙ্গে পাল্পটা কিভাবে খুব সহজে নিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন। এরকম হাতা দিয়ে তুলে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পুরো পাল্পটাই এখানে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই পাল্পটাকে কিন্তু বেশ ভালো করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড আপনি যদি ঘুরিয়ে নেন তাহলেই কিন্তু খুব ইজিলি, যেহেতু নরম আমের পাল্প, খুব সহজেই একদম ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম, একদম কিন্তু দানা নেই। তো আমের পাল্পটা এখানে রেডি হয়ে গেছে। এবার যেটা করব, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গরুর দুধ 1 লিটার। আমি এখানে প্যাকেট ব্যবহার করছি, আপনি যে কোনো ডাইরেক্ট গরুর দুধ পেলে সেটাও ব্যবহার করতে পারেন। 1 লিটার পুরো দুধ এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। দুধ দেওয়ার পরে এবারে প্রথমেই বললাম যে আমি চিনি ছাড়া তৈরি করছি। চিনির বদলে এখানে ব্যবহার করছি গুড়ের বাতাসা। তো এখানে দেখুন একটা 250 ml কাপের মোটামুটি 4 ভাগের 3 ভাগ ভর্তি হয়েছে, এরকম পরিমাণ বাতাসা আমি নিয়ে নিয়েছি। এবারে বাতাসাটা দেওয়ার পর অবশ্যই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু গুড় নিচে লেগে যেতে পারে, বিশেষ করে প্রথম অবস্থায় যখন গলতে শুরু করবে। তো অবশ্যই নাড়াচাড়া করে দেব এবং সেই সঙ্গে একটু দেখে নিতে হবে যে দুধটা হালকা গরম হয়েছে কিনা। হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট খানেক হলেই ভালোভাবেই দুধ গরম হয়ে যাবে। এরকম আঙুল দিয়ে চেক করে নিয়ে দেখে নিতে হবে গরম হয়েছে কিনা। এবার এর মধ্যে অ্যাড করছি দেখুন ওই একই কাপের 4 ভাগের 3 ভাগ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু এখানে যদি গ্রামের হিসাবে বলি, প্রায় 80 থেকে 90 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে। তো এবার ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। হালকা গরম হয়ে গেলে মেশাবেন, তাহলে খুব ভালো করে মেশানো যায়। তো মেশানো হয়ে গেছে দুধটা, আর সেই সঙ্গে বাতাসাটাও অনেকটাই কিন্তু গলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার যেটা করতে হবে, এই দুধটাকে ফুটিয়ে ঘন করতে হবে। তো ঘন করতে কিন্তু একটু সময় তো লাগবে। আর এই সময়টা পুরো টানা যদি নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে সময়টা আপনাকে অনেকক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়েও থাকতে হবে, হাতেও প্রবলেম হবে। তো টানা নাড়াচাড়া করার খুব একটা প্রয়োজন হয় না। এখানে যখন ফুটতে শুরু করবে তার আগে পর্যন্ত গ্যাসটাকে একটু বাড়িয়ে রাখবেন। আর যখন দুধ এরকম উঠতে শুরু করবে তখন কমিয়ে দেবেন, একদম লো ফ্লেমে করে দুধটাকে ঘন করে নিন। এরপরে হাতা বা খুন্তিকে যদি দুধের মাঝখানে রেখে দেন তাহলে সহজে দুধ উঠলেও উঠবে না, আর আপনাকে টানা এখানে দাঁড়িয়েও থাকতে হচ্ছে না। তো মোটামুটি, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে মিনিট খানেক ছাড়া ছাড়া অবশ্যই নিচটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে যেটা হবে নিচে লেগে যেতে পারে। এমনিতেই ধরুন গরুর দুধ কোনো রকম প্যাকেট দুধে জল থাকে না বললেই হয়, সেই সঙ্গে গুঁড়ো দুধ মেশানো রয়েছে এবং গুড়ের বাতাসা দেওয়া রয়েছে, তাই অবশ্যই নাড়াচাড়া করতে ভুলবেন না কিছুক্ষণ ছাড়া ছাড়া। এটা আপনাকে খেয়াল রাখতে হবে নিচটা যেন কোনোভাবেই লেগে বা পুড়ে না যায়। তো এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে দুধটাকে ঘন করতে। এখানে মোটামুটি দুধটা ধরুন যদি 3 কাপ মাপের হয়, অন্তত 2 কাপে নিয়ে আসতে হবে। এরপর আমের যে পাল্প তৈরি করেছিলাম, সেই আমের পাল্প থেকে এখানে চা চামচের মাপে পুরো 4 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। বাকি পাল্পটাকে এখনও মিষ্টির কাজে লাগাবো কিছুটা, এবং সেই সঙ্গে অন্য রেসিপি কি তৈরি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে যদি অসুবিধে হয় তাহলে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আমের পাল্প যেন দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আপনি এবার খুন্তিও ব্যবহার করতে পারেন, যেটা সুবিধে সেটা দিয়ে কিন্তু এটাকে টানা নাড়াচাড়া করে আরও কিছুটা ঘন করতে হবে। তার জন্য আবার লো ফ্লেমে একইভাবে খুন্তি বা হাতা দিয়ে মাঝখানে রেখে এটা রেখে দিচ্ছি। তো এটা ফুটতে থাক,
এই সময় বাকি পাল্পটাতে একটু দেখিয়ে দিই, এখানে আরও ছোট 2 কাপের প্রায় 2 কাপ মতো পাল্প রয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর ওই একই কাপের হাফ কাপ গুড়ের বাতাসা। এটাকে ব্লেন্ড করব, তবে এটা টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করছি ওই কাপেরই প্রায় 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। 30 থেকে 40 গ্রাম গুঁড়ো দুধ দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি জল এখানে দিচ্ছি ওই কাপের হাফ কাপ। আর সেই সঙ্গে এখানে 8-10টা মতো গোটা কাজু দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য। এটাকেও ভালো করে আবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে গ্রাইন্ড হয়ে গেছে। তো এখানে এই যে মাপটা আমি দেখালাম, এটা পুরোটা কিন্তু এই সন্দেশে ব্যবহার করছি না। তো এখানে দেখুন এই যে ফুটতে শুরু করেছে। তো এই অবস্থায় ওই মিশ্রণ থেকে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ মতো। এতে করে কি হলো, অল্প পরিমাণে কাজু, অল্প কর্নফ্লাওয়ার আর আরও একটু গুঁড়ো দুধ এবং মিষ্টি কিছুটা অ্যাড হলো। তো অল্প কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিষ্টি কিন্তু তার টেস্ট কোনো অংশে খারাপ হবে না, বরং মিষ্টিটা সেট করতে সুবিধা হবে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। এই রকম একটা আপনি কিন্তু টেক্সচার নিয়ে আসতে পারবেন মিষ্টির মধ্যে, অল্প, একেবারে অল্প। আর বাকি মিশ্রণটা যে রেখে দিলাম ওটা দিয়ে আমি কিন্তু আমের কুলফি বানাবো। যদি কারোর প্রয়োজন মনে হয় রেসিপিটা লাগবে, অবশ্যই কিন্তু জানাতে পারেন যে এই মিশ্রণ তৈরির পরে কি করলে আপনি পারফেক্ট কুলফি তৈরি করতে পারবেন। তো আজকে আমি আর সেটা শেয়ার করছি না। এবার মিশ্রণটাকে পুরো ঘন করতে হবে। মাঝে মধ্যে গ্যাস বাড়িয়ে দেবেন, টানা নাড়াচাড়া করতে হবে এই সময়, যেহেতু অল্প কর্নফ্লাওয়ার মেশানো রয়েছে। এটা দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি লাগছে, দেখুন মানে সন্দেশের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, স্বাদ একেবারেই কিন্তু কমবে না। অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন। আর হয়তো বলবেন যে পুরো মিশ্রণের মধ্যে না দিয়ে যদি ডাইরেক্ট এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতাম, তাহলে আরও 2 চা চামচ মতো আমের পাল্পের সঙ্গে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, 3-4টে কাজু আর অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই কিন্তু ভালো করে মানে গ্রাইন্ড করে এর মধ্যে মিশিয়ে দিতে হতো। তো এবার দেখুন কিছুক্ষণ ছাড়া ছাড়া এরকম জমাট বাঁধতে শুরু করবে। এই রেসিপিটা একটু হাতের পরিশ্রম শেষের দিকে আপনাকে করতে হবে, এই সময় আর রেস্ট নিলে হবে না, টানা নাড়াচাড়া করতে হবে। পারলে একটু চওড়া বেশের কোনো কড়াই নেবেন, তাতে করে কি হবে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হবে, নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিছুক্ষণ ছাড়া ছাড়া দেখবেন এরকম দলা পাকাতে শুরু করছে। তবে শুরু থেকে একেবারে দুধ গরম থেকে এই রেসিপি তৈরি করতে আপনাকে কিন্তু সময় দিতে হবে প্রায় 50 মিনিট। ঠিক দেখুন এইরকম অবস্থায় কিন্তু ডোটা আসা পর্যন্ত নাড়াচাড়া করে কিন্তু আপনাকে রান্না করতে হবে। এখানে কোনো রকম নরম থাকা অবস্থায় বন্ধ করলে চলবে না। আর দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে, কড়াইতে পাশে যেগুলো লেগে আছে এগুলো একদম শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই অবস্থায় এলে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর হাতে কিভাবে চেক করবেন একটু আপনাদের দেখিয়ে দিই যে এটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। হাতে একটু ঠান্ডা জল নিয়ে নেবেন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরম রয়েছে। একটু এখান থেকে ডোটা নিয়ে মানে মিষ্টির ডোটা নিয়ে এরকমভাবে দেখে নেবেন যে সেটাকে রাউন্ড শেপ দেওয়া যাচ্ছে কিনা বা দলা পাকানো যাচ্ছে কিনা। দেখুন কত ইজিলি কিন্তু, খুবই গরম রয়েছে, তো একদম সহজে দেখতে পাচ্ছেন জমাট বেঁধে যাচ্ছে। তার মানে এটা পারফেক্টভাবে মিষ্টির জন্য তৈরি। এবার খুব তাড়াতাড়ি মিষ্টিটাকে সেট করতে হবে। যে পাত্রে মিষ্টি সেট করব সেই পাত্রে পারলে একটা বাটার পেপার সেট করে দেবেন, এটা একেবারে অপশনাল। মিষ্টি সহজে উঠে আসবে, একটু ঘি বা বাটার ব্রাশ করতে হবে সেক্ষেত্রে। তো বাটার পেপার দিয়ে এবারে মিষ্টির ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটাকে আপনি পাতলা মোটা দুরকমভাবেই তৈরি করতে পারেন, তবে সন্দেশ একটু মোটা শেপের হলেই ভালো লাগে খেতে, মানে থিকনেসটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এবারে সেই কারণে আমি পুরো ট্রেটাতে এই ডোটাকে ছড়াচ্ছি না, একটু কম জায়গার মধ্যে একটু মোটা করে মিষ্টিটা তৈরি করছি। তো মাত্র 1 লিটার দুধ দিয়ে কিন্তু বন্ধুরা এইভাবে 18 থেকে 20টা সন্দেশ ভালো সাইজের কিন্তু তৈরি করে নেওয়া যাবে, শুধুমাত্র একটু কর্নফ্লাওয়ার ইউজ করার জন্য। তো দেখুন ভালো করে সেট করেছি। এটাকে এবার ঘন্টা 2 আপনি রেস্টে রেখে দিন ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু মিষ্টিটা খুব ইজিলি সেট হয়ে যাবে। তো যদি সময় থাকে সেক্ষেত্রে রাতে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন, পরের দিন সকালবেলা এটাকে কিন্তু আপনি
মানে পিসটা করতে পারেন, সেক্ষেত্রে একেবারে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তবে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো করে এই মিষ্টিটা সেট হয়ে যায়। দেখুন মিষ্টি একদম খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি আপনাদের পিসটা করে দেখাবো একটা ছুরির সাহায্যে। কাটার সময় দেখলেই বুঝতে পারবেন মিষ্টিটা কতটা ভালো করে সেট হয়েছে। মোটামুটি সমান সাইজ করে কেটে নিতে হবে মিষ্টিগুলো, যাতে সার্ভ করার সময় কোনো অসুবিধে না হয়। তো আর বাকি যেটা বলছিলাম, পাল্পটা রয়ে গেছে, কুলফি তৈরি করব। যদি কারোর রেসিপি দরকার হয় বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর দেখতে পেলেন কত সহজে এত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এরকম এক একটা পিস মিষ্টি মানে যদি নামি দোকানে কিনতে যান, টেস্ট এর থেকে বেটার হবে না, কিন্তু দাম সেই মিষ্টিগুলো 15 থেকে 20 টাকা পর্যন্ত পিস পড়ে যায়। তো এত সুন্দর মিষ্টি বাড়িতে যদি তৈরি করা যায়, আমার মনে হয় দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। তো সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।